সকালবেলার কাজগুলো তাড়াহুড়ো করে শেষ করার পর ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিই, পাঠিয়ে দেওয়ার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। কারণ ছেলেকে যতক্ষণ স্কুলে পাঠাচ্ছি না ততক্ষণ আর শান্তিতে বসতে পারি না। যদিও ছেলের শরীরটা ভালো না, তবুও স্কুলে পাঠিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে যাবে হাফ স্কুল। আর বাড়িতে থাকলেই তো অত্যাচার, লাফালাফি, শান্তিতে তো বসবেই না। তার থেকে স্কুলে যাক, স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, খেলাধুলো করবে, একটু ভালো লাগবে। বাড়িতে এসেই কিছু কাপড় দিয়ে স্নান করে খাওয়াটা সেরে নিলাম। পেটে খাওয়া না গেলে আবার তো শরীর চলবে না, তাই খাওয়াটা খেয়ে নিই। আসার সময় হয়ে পড়েছে বলে মাঠের দিকে চলে গেলাম, আর যেতেই দেখি চলে এলো আমার রাজপুত্র লাফাতে লাফাতে। তবে মুখটা একদম শুকিয়ে গিয়েছে, যদিও শরীরটা ভালো নয়। যাই হোক, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে খাইয়ে দিয়ে দুপুরের ওষুধটাও খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পর এবার বায়না ধরেছে ডাবের জল খাবে, তাই এবার বসে পড়লাম ডাব নিয়ে। ডাবের জল খেতে যে কি ভালোবাসে কি বলবো। আর গরম পড়লো মানেই ডাবের জল খাওয়া শুরু হয়ে গেল ছেলের। এরপর কাণ্ড দেখো, ডাবটাকে ফেলে ফেলে এভাবে ফাটিয়ে দিয়ে দেখলো ভেতরে কিছু আছে কি। সেদিন একটা ওষুধ দোকানে ছিল না বলে এখন প্রেসক্রিপশনটা বের করে চললাম দোকানে। ছেলেকে নিয়ে দেখো পুরো মুখটা শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি ওষুধটা নিই, তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো।